সকল কিছু মিলে আর্মি আমাদের তিনজনকে নির্দোষ প্রমাণিত করেছেন। কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত। সেই তদন্ত আদালতে এই তিনজন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি তারা নির্দোষ প্রমাণিত হয়েছে এবং সেই নির্দোষ প্রমাণের যে ডকুমেন্টটা, তদন্ত আদালতের যে রিপোর্টটা, আমরা মাননীয় ট্রাইব্যুনালে ওই অ্যাপ্লিকেশনটি মুভ করেছি। মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন মৌখিকভাবে, যদি প্রসিকিউশন কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টটি ডিনাই না করে তাহলে তো আপনার হয়ে যাবে তলব ছাড়াই। তখন আমরা বলেছি মাননীয় ট্রাইব্যুনাল তাহলে আমাদের অ্যাপ্লিকেশনটা কেপ্ট রাখা হোক এবং একই সাথে আরেকটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। সেই অ্যাপ্লিকেশনটা হলো যে ডিজিএফআই এর যে ফাংশনাল ডকুমেন্ট চার্টার অফ উনি মিস্টার মাহিন দিয়েছেন। আমরা অ্যাপ্লিকেশন করেছি আরেকটা, যেখানে আমরা ডিজিএফআই এর তোমার ফোনটা জি জি আচ্ছা আমরা আজকে একটি অ্যাপ্লিকেশন দিয়েছি ফোনটা মুখের কাছে শেষ করে এবং আমাদের মাননীয় ট্রাইব্যুনাল আমাদের কথা শুনে আগামী 9/11/2025 তারিখ নির্ধারণ করেছেন, 9/12/2025 তারিখ নির্ধারণ করেছেন ডিসচার্জ পিটিশন শুনানির জন্য। এবং আমরা রাষ্ট্রপক্ষে নিয়োজিত স্টেট ডিফেন্স লয়ারের ক্রোনোলজিক্যাল ফ্যাকচুয়াল কারণে হিয়ারিংয়ের পরে আমরা আমাদের দাখিলীয় 3টি ডিসচার্জ পিটিশন শুনানি করব এবং সেই শুনানিতে আপনারা দেখবেন কেন এই আসামি তিনজন নির্দোষ, সেটা ওই শুনানির সময় বুঝবেন এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনালও বুঝবেন এবং আমরা ন্যায় বিচার পাবো ওই দিন বা ওই যেদিন এই পিটিশনের উপর আদেশ প্রদান করা হইবে। গুমের ঘটনায় এটা তদন্ত হয়েছে, মানে যে রেকর্ডটা তলব করা হয়েছে এটা কি গুমের? হ্যাঁ, যে কোর্ট অফ ইনকোয়ারিটা হয়েছে সেটা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি, তাকে যে গুম করা হয়েছিল সেই তার মৌখিক অভিযোগের ভিত্তিতে কোর্ট অফ ইনকোয়ারি একটা ইনকোয়ারি করেন এবং আর্মির উচ্চপদস্থ একজন লেফটেন্যান্ট জেনারেলের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট তদন্ত আদালত বলা হয় আর্মি অ্যাক্ট অনুসারে। এবং সেই তদন্ত আদালতে মিস্টার আজমি হ্যাজ অলসো গিভেন হিজ স্টেটমেন্ট এবং সকল কিছু মিলে আর্মি আমাদের তিনজনকে নির্দোষ প্রমাণিত করেছেন। এই তদন্তটা কোন সময় শুরু হয় এবং কোন সময় শেষ হয়? এই তদন্তটা উনি মিস্টার আজমি যখন বাহির হয়ে সিএমএসে মানে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় অনেক কষ্টের পরে, সেই সময়ে উনি মৌখিক একটা এলিগেশন করেছেন, সেটা যদিও রেকর্ডেড নাই কিন্তু ওনার স্টেটমেন্ট আছে কোর্ট অফ ইনকোয়ারির রিপোর্টে। সেই রিপোর্টেই আমরা তিনজন আসামি নির্দোষ প্রমাণিত হয়েছি এবং এই কোর্ট অফ ইনকোয়ারি রিপোর্টটা আমরা ওই আবেদনে বলেছি রেলিভেন্ট, যেহেতু মাননীয় ট্রাইব্যুনাল এটাকে কেপ্ট উইথ দ্য রেকর্ড রেখেছেন। ইট ক্যান বি ডিসাইডেড অ্যান্ড ইট ক্যান বি কনসিডার্ড অ্যাট এনি স্টেজ অফ দিস কেস। এটার অভিযোগ দাখিলের আগে ওটা হয়েছে, অভিযোগ দাখিলের আগে ডিজিএফআই, আরেকটা হলো গ্রিন বুক। এই দুইটা বই আসলে খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই কেসের জন্য, কারণ এখানে আমাদেরকে যেই রেসপন্সিবিলিটি বা যেই অভিযোগটা দিচ্ছে সেই অভিযোগটা পুরোপুরি ডিপেন্ড করে কার কি ফাংশন, কার কি দায়িত্ব, কার কি পাওয়ার। আমরা আসলে ডিফেন্স থেকে মনে করি যে এই ডকুমেন্টগুলো ডিজিএফআই থেকে আমাদেরকে প্রদান না করলে আমরা আসলে ন্যায় বিচার পাবো না এবং আমরা দেখাতে পারবো না আমাদের ডিফেন্সটা কি। কোর্ট বলেছেন যে এই জিনিসগুলো তারা ট্রায়ালের সময় কনসিডার করবেন এবং কেপ্ট অন দ্য রেকর্ড রেখেছে এবং যথারীতি এটা পরবর্তীতে যখন ট্রায়াল হবে তখন এটাকে আবার কোর্ট আমরা প্লেস করবো এবং কোর্ট এটা কনসিডার করবে। এটাই আমাদের। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। মাহিন এম রহমান। থ্যাংক ইউ।